সুন্দর খেলেছে আমার বাংলা সোনার ছেলেরা, একবারে সোনার ছেলেরা খেলেছে যেরকম দেখলে একবার ফান ভরে গেছে। হাতারা গেছে এশিয়া কাপ খেললাম, এটা বলে এশিয়া কাপ খেলা? হ্যাঁ, খেলে আসছে না? আপনারা দেখছেন না কত দারুণ খেলেছে হংকংয়ের বিপক্ষে? হ্যাঁ, চায়না হংকং যারা, তাদেরকে বিশ্ব গণমাধ্যম গণধরে না, এদের বিপক্ষে আপনি জিততে আপনার একবারে শরীরের নাকানি সুবানি একবার সব বাইরে গেছে। এর হচ্ছে আমার বাংলা সমাজ ছেলে, তাদের খেলার কত ধরন। যাক, কোনো রকম টানি টুনি দরিয়াটা আপনারা কি করছেন, হার করছেন। হার করে বাংলার জাতিদেরকে, বাংলার মানুষদেরকে আপনারা একটা উদ্ধার করিয়া লাগছেন। জিতে এসছেন ওনারা প্রথম ম্যাচ। যাক, তারপরে বক্তবিন্দুরা আপনাদের পাশে আছে। চিন্তা করলো যত করেই হোক ঘরের ছেলে, তাদের সমালোচনা করা ঠিক না। যাক, ভবিষ্যতে তারা ভালো করবে। জাতি আপনাদের দিকে একেবারে তীক্ষের কাকের মতো ছেয়ে বসে আছে। সেই সোনার ছেলেরা কি করে? যাক, পরের মাছ গেলেন আপনার কাদের সাথে, শ্রীলঙ্কার সাথে। কি সুন্দর নাগিন ড্যান্স, বাবা! তাদের নাগিন ড্যান্স কোথায় গেল আপনাদের নাগিন ড্যান্স? হ্যাঁ, ফাতিরানা নিশাঙ্কা, এদেরকে আপনি ট্যাকল দিতে মোটামুটি আলহামদুলিল্লাহ 2 ওভার আপনি তাদেরকে মেডেল দিয়ে ফেলছেন প্রথম 2 ওভার। বাহ! তার মানে আপনাদের 18 ওভার আর আছে। তার ভিতরে আবার 2 ওভারে তো রান তো তুলতে পারেন নাই। আবার মনে করছেন আপনারা কি 2টা উইকেট তাদেরকে এমনিতে দিয়ে দিয়েছেন। যান বাবারা, আসছেন সম্মানের সহিত আপনাদেরকে আমরা 2 উইকেট উপহার দিয়ে দিয়েছি। ওরে সোনার ছেলে রে, ওরে সোনা গো আমার, কি খেলা! আর টিভিটা আপনি খেলতে গেছেন লিটন কুমার দাস, যার কথা বললেন না বললে নয়। কি সুন্দর খেলাটাই ওদিন খেলছেন উনি। মোটামুটি দলটাকে উনি 146 পর্যন্ত নেওয়ার জন্য যথেষ্ট ফান পরিমাণ যে চেষ্টাটা উনি করেছেন। কিন্তু আগে কি হয়েছে, দলকে তো আপনি তো জিতাতেই পারলেন না, বরং তাদেরকে আপনি 14 ওভারে ম্যাচটা জিততে সুযোগ করে দিয়েছেন। যার কারণে আপনার কি হয়েছে, লাভের খাতা কি হয়েছিল, বিশাল পয়েন্টে তারা এগিয়ে গেছে। এই যদি হয় আপনার এশিয়া কাপের খেলার নমুনা, এটা নিয়ে যদি আপনি গর্ব করেন, আমার বাংলার ছেলেরা গেছে, আমরা এসেছি এবার এশিয়া কাপ। কীভাবে সংবাদ সম্মেলন আপনারা দেখেন না, বলেছে কীভাবে আমরা এবার যাইতেছি কিসের জন্য, কাপ আনার জন্য। সোনার ছেলেরা শিরোপা নিয়ে আসবে। শিরোপা কি আমাদের উত্তর বাড়ির স্কিনারে গেলেন আর নিয়ে আসলেন মামার বাড়ির আবদার? হ্যাঁ, এরকম নাকি? আচ্ছা, যাক, গত ম্যাচে আপনারা দেখলেন না আফগানিস্তানের সাথে কি করল? স্কোয়াডে পরিবর্তন আনছেন, ভালো কথা, খেলতে গেছেন, ভালো কথা, কিন্তু মনে করেন আপনার ওপেনিংয়ের সবসময় দুর্বল, ওপেনিংয়ে দুর্বল আমরা বলি, কিন্তু গত ম্যাচে তো আফগানিস্তানের বিপক্ষে তানজিদ তামিম, সাইফ হাসান খুব ভালো একটা শুরু করে দিয়েছে। কালকে ম্যাচ আপনি একটু দেখেন, কালকের ম্যাচের সিচুয়েশনটা কীরকম ছিল? কালকের ম্যাচের সিচুয়েশন ছিল আপনাকে যে কোনো মূল্যে বিশাল ব্যবধানে জিততে হবে। এখানে আপনার উইকেটের কোনো ভ্যালু নেই, উইকেটের কোনো ভ্যালু নেই। আপনি উইকেট যদি এখানে 5টা থাকে 10টা থাকে, ওই উইকেটকে আপনি আগামী এশিয়া কাপে খেলাবেন ওদেরকে দিয়ে। আপনার মূল টার্গেট হলো কি করতে হবে, আপনাকে অধিক পরিমাণে রান সংগ্রহ করতে হবে এখানে উইকেটে। যখন আপনি দেখছেন আফগানিস্তানের স্পিনারটা ভালো খেলতেছে, স্পিনার ভালো বল হইতেছে, তখন আপনার ক্যাপ্টেনের কোর্সের করণীয় কি? আপনার দলের ভিতরে যে স্পিনারটা ভালোভাবে ট্যাকেল দিতে পারে বা ভালোভাবে তাদেরকে হ্যান্ডেল করতে পারে, ওই ধরনের ব্যাটসম্যানগুলোকে উইকেট যাওয়ার পরে নামানো উচিত। আর আপনি কি কাদেরকে নামাচ্ছেন? জাকের আলী অনেক যে সিচুয়েশনে সে নামছে, তার 10 বলে, তার 15 বলে তার রান হয়েছে কত, 10 নাকি 12, এরকম রান, বল প্রতি রান তার বলে 10 বলে 12 রান এরকম। অথচ ওই সিচুয়েশনে আপনার রান হওয়ার দরকার ছিল 10 বলে 25, 30, 35 এরকম আপনি রান করবেন। কেন আপনার স্পিনারকে
ভালো খেলে আপনার দলের ভিতরে আপনি কোচ হিসেবে আপনার অধিনায়ক হিসেবে আপনার ওই জ্ঞান রাখা উচিত না? কেন আপনি দেখলেন? আপনি রিশাদ হোসেনকে কেন বসে দেখছেন? ওই স্পিনার, লেগ স্পিনার ভালো খেলতে পারে, লেগ স্পিনার ভালো খেলতে পারে, আপনি তাকে আগে নামাই দেন। আগের তার উইকেটটা যে আপনার রয়ে গেছে ওটা কি তার কি আগামী এশিয়া কাপে খেলাইবেন? তাকে দিয়ে তাকে দিয়ে কি আগামী এশিয়া কাপে কার সাথে? এই যে আপনি রিশাদ হোসেন কথাটা ধরেন, ও একজন লেগ স্পিনার, আপনি ওই লেগ স্পিনার যে উইকেটটা রয়ে গেছে ওটা আপনার এখন আর কোনো কাছে আসবে? কোনো কাজে আসবে? ওই স্পিনার ভালো খেলতে পারে, লেগ স্পিনার হাসান আঙ্গারাকে কীভাবে ও ধুলাই করছে আপনি দেখেন না? প্রত্যেকটা ব্যাটসম্যানের এক একটা জায়গায় দুর্বলতা আছে, এক একটা জায়গায় তার পজিটিভ দিক আছে, আপনি সেগুলো জানতে হবে। যেমন রিশাদ হোসেন লেগ স্পিনার ভালো খেলে, ও লম্বা, হাইটে লম্বা, তাহলে আপনি তাকে নামাই দেন, তার উপরটা যদি চলে যায় আপনার কোনো দলের জন্য তেমন একটা কোনো কিছু আসা যায় না। তাকে নামাই দেন এলাফাতারিয়া ফিরার জন্য, সে যদি ওখান থেকে 3টে ছক্কা আদায় করে নিতে পারে, 3টে বাউন্ডারি ওভার বাউন্ডারি আদায় করে নিতে পারে, এটা দলের জন্য বোনাস পয়েন্ট। এখন যে সে যে বেঞ্চে সাইড বেঞ্চে যে রয়ে গেছে এটা দলের জন্য এখন ম্যানেজ পয়েন্ট। ও যদি 6 বল খেলে যদি আপনার যদি 15টা রান আনে দিত, 10টা রান আনে দিত, ওটা দলের জন্য প্লাস পয়েন্ট। তাহলে আপনি গেছেন এশিয়া কাপের কাপ আনার জন্য, সোনার ছেলেরা সোনার কাপ আনার জন্য, দলে কে কোন জায়গায় খেলে, কোন জায়গায় কোন সিচুয়েশনে কাকে নামাইতে হবে আপনার সেই জ্ঞান নেই। তাহলে আপনি কীভাবে এই দলটাকে এ সামনের দিকে আগায় নেবেন? আপনার থেকে কাফা আশা করতে হবে। তার চেয়ে বরং আপনার এত কিছু করার চিন্তা করার নাই। এখন আমরা বাংলাদেশের প্রধান পত্রিকার আপনার এগুলো দেখেন, হেডলাইনগুলো দেখেন, বাংলাদেশ অমুকের অমুকের অমুক দলের ওই ওটার দিকে আশা করে রয়েছে, যদি কারা অমুকের সাথে অমুক হারে তাহলে আমরা কোনো রকম ফুটফুস করে উঠে যাব। কেন রে ভাই, আপনি অমুকের ওইটার দিকে রেখে রয়েছেন কেন? নিজের কাছে কি সেই শক্তি সামর্থ্য নাই? সেটা নিয়ে আপনি চাইতে পারেন না? হ্যাঁ, আমার কথাগুলো আপনাদের কাছে অনেক তিতা লাগে, কিন্তু কথাগুলাই বাস্তব। কেন রে ভাই, আপনি অমুকের দিকে নিরসেন, আপনি মনে করেন অমুকের সাথে হাইব, তারপরে আপনি উঠে যাবেন টুপুস করে। হ্যাঁ, আপনার সেই অ্যাবিলিটি নেই, ওই ধরনের এগুলো নিয়ে তারপরে আপনি কী করতে হবে? আপনাকে যেতে হবে। এটা আপনার মাথায় নেই, এই ধরনের মাথায় না থাকে আপনার ক্যাপ্টেন্সি করার দরকারটা কি রে ভাই? কোনো দরকার নাই, জাতি আপনার থেকে কোনো কিছু পেতেছে না ভাই। হ্যাঁ, আপনি একটা ম্যাচে ভালো করবেন, অন্য ম্যাচে আপনি 10টা ম্যাচের আপনি টিকিট নিয়ে নেবেন। এশিয়া কাপে ভালো ভালো দল খেলতে গেছে, আপনাকেও খেলতে হবে, আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী খেলবেন। কিন্তু এভাবে যে খেলার এটা কোনো মানে হয় না।